নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো এই ভিডিওটা আমাদের গতবারের যে ভিডিওটা তোমরা দেখেছো, তো এক্স্যাক্টলি সেম জায়গা থেকেই আমি শুরু করছি যেখানে গতবারের ভিডিওটা আমি শেষ করেছিলাম। তো তোমাদের কাছে অনুরোধ করলাম, যারা এখনো অবধি গতবারের ভিডিওটা দেখোনি তো তারা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কীরকম স্নো স্টর্মের মধ্যে দিয়ে আমরা এই জঙ্গলে এলাম এবং সেখানে কিছু সুন্দর ফটোগ্রাফি করেছি অলরেডি। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকেই আমি আবার এই সেকেন্ড ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, সাথে থাকো এবং তোমাদের ফিডব্যাক জানাতে ভুলো না। নমস্কার। তো আমার পরের কম্পোজিশনটা তোমাদেরকে দেখাই। আমি যেখানটায় ছিলাম সেখান থেকেই জাস্ট একটু সরে এসেছি। তোমরা যদি দেখো, আগে আমি এই গাছটার ছবিটা তুলছিলাম, তো আমি জাস্ট ওখান থেকে একটু এগিয়ে এসেছি। এই যে কানালটা দেখতে পাচ্ছ, এটা দেখো কার্ভ হয়ে গিয়ে ওই সামনে তোমার ওই ব্রিজটাতে গিয়ে মিশছে এবং খুব সুন্দর একটা উইন্টার সিন। চারিদিকে বরফ, এদিকে বরফ, এদিকে গাছ এবং তার মাঝখানে কার্ভ হয়ে তোমার কানালটা যাচ্ছে। আমি ক্যামেরাটাকে একটু লো অ্যাঙ্গেলে রেখেছি, দেখতে পাচ্ছ আমি ক্যামেরাটাকে একটু লোয়েতে রেখেছি যাতে আমি কার্ভটা খুব ভালোভাবে দেখাতে পারি। এবং ফোরগ্রাউন্ডে আমি এই গাছের ডালটাকে রেখেছি, যেটা অলসো লিড করে নিয়ে যাচ্ছে টুয়ার্ডস তোমার এই ব্রিজটার দিকে, এবং এই কার্ভটাকে অবশ্যই লিড করছে। তো ক্যামেরার পেছনে দেখাই আমি F8-এ আছি আমি, দেখতেই পাচ্ছ। দাঁড়াও, হ্যাঁ, F8-এ আছি। এই সুন্দর একটা কার্ভ তৈরি হয়েছে, এদিকে ডার্ক এবং এদিকে হোয়াইট। ডার্ক টু হোয়াইট একটা খুব সুন্দর কন্ট্রাস্ট, তার সাথে উইন্টার সিন। এবং আমার F8 ISO 400, যাতে আমি মোটামুটি শাটার স্পিডটা একটু বেশি পাই এবং মোশনটাকে ফ্রিজ করতে পারি। এখানে সেটাই আমি চেষ্টা করছি। অ্যান্ড হেয়ার ইজ মাই শট। ফটোগ্রাফি এডিটিংয়ের ক্ষেত্রে কালার হারমোনি খুব একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। কালার হারমোনিতে আমরা কি করি, ভিন্ন ভিন্ন কালারকে খুব প্লেজিংলি এবং অ্যাস্থেটিকলি আমরা অ্যারেঞ্জ করি, যেটা কিনা ব্যালেন্স বা ইউনিটি বা ভিজুয়াল স্টোরি টেলিংয়ের ক্ষেত্রে অনেক সাহায্য করে। তো এইরকমই একটা কালার হারমোনির নাম হচ্ছে তোমার অ্যানালোগিয়াস কালার হারমোনি। এবং এই ছবিটাতে এই অ্যানালোগিয়াস কালার হারমোনিটাকে ব্যবহার করা হয়েছে দুবার। যদি তোমরা দেখো, অ্যানালোগিয়াস কালার হারমোনিটা আর কিছুই নয়, এটা হচ্ছে পাশাপাশি থাকা দুটো কালার হুইলের, যেটাকে আমরা ছবিতে ব্যবহার করি। তো এক্ষেত্রে সবুজ গাছের পাতা, গ্রিন, এবং ব্লু বা সায়ান কালার পাশাপাশি কালার হুইলে থাকে, যেটা একটা অ্যানালোগিয়াস কালার হারমোনি। এবং এছাড়াও যদি তোমরা খেয়াল করো, একজন পার্পেল কালারের একটা জ্যাকেট পরে একজন মানুষ হেঁটে যাচ্ছে, এবং তার সাথে দেখো গাছের বাঁ দিকে, মানে ছবিটার বাঁ দিকে গাছে কিছু রেড কালারের পাতা অবশিষ্ট আছে। এছাড়াও মাঝখান দিয়ে তোমার সায়ান বা ব্লু টোন রয়েছে। তো এটাও কালার হারমোনিতে পাশাপাশি কালার, যেটা অ্যানালোগিয়াস কালার হারমোনির মধ্যে পড়ে। ওকে, আমার পরের কম্পোজিশন দেখতে পাচ্ছ, এই যে কানালটা যাচ্ছে লিড করে ওই ব্রিজটাকে, সামনে কিছু গাছ রয়েছে যেটার ওপরে বরফ পড়েছে এবং সেটাও লিড করে নিয়ে যাচ্ছে টুয়ার্ডস ওই ব্রিজটার কাছে। চারিদিকে তোমার গাছের পাতা নেই, কিন্তু বরফে চারিদিক ঢাকা। তো আমি চেষ্টা করছি যে বরফ যেটা পড়ছে সেই বরফের কণাগুলোকে ধরার। তো আমি তাই একটু শাটার স্পিডটাকে 1/100 বা 1/125 বা 1/80 এই রেঞ্জের ভেতরে রাখার চেষ্টা করছি। তো তার জন্য আমাকে
আইএসওটাকে বাড়াতে হয়েছে, কারণ যেহেতু এইরকম কন্ডিশন আইএসও আমার 1600 এই মুহূর্তে, যেহেতু মডার্ন ক্যামেরা, ভালো ক্যামেরা। তো যেহেতু এখনকার দিনের ক্যামেরায় তোমার আইএসও তুমি যদি বুস্ট করো তাতে নয়েজ সেরকম একটা আসে না, যেটা আগেকার দিনের ক্যামেরায় আসতো। তো এই মুহূর্তে আমি 6.3-তে আছি, কারণ একটু সফট করার চেষ্টা করছি ব্যাকগ্রাউন্ডটাকে বা মানে পেছনের দৃশ্যটাকে। তো এই মুহূর্তে 1/80 আমি শাটার স্পিডে আছি এবং 6.3-তে আছি এফ, এবং আমি 1/3 এই জায়গাটার ওপরে ফোকাস করেছি। অ্যান্ড হেয়ার ইজ মাই শট। আমার পরের কম্পোজিশনটা দেখাই তোমাদের। আমি এখন এই প্রান্তে দেখো ভালো করে, রাস্তাটা গেছে, একটা এস কার্ভের মতো রাস্তা গেছে, এবং সামনে যে গাছগুলো রয়েছে দেখো কি সুন্দর, মানে একটা করে টেক্সচার এবং ক্যারেক্টার এখানে তৈরি করেছে। পাতা নেই গাছে, এবং প্রত্যেকটা ডালেতে সুন্দরভাবে বরফ পড়েছে, একটা উইন্টার ওয়ান্ডারল্যান্ড তৈরি করেছে যেন। তো আমি এই রাস্তাটাকে অ্যাজ এ লিডিং লাইন হিসেবে নিয়ে যাচ্ছি, যেটা তোমার ওইদিকে গিয়ে স্কার্ভের মতো গিয়ে শেষ হয়েছে ওই প্রান্তে। এইখানে একটা গাছ তোমার দেখো হেলে রয়েছে বা লিন করে রয়েছে, এবং ওইদিকেও কিছু গাছ দেখো একে অপরের দিকে রয়েছে। সুন্দর একটা কম্পোজিশন। আমি F11-এ তুলছি বা F8-এ তুলবো, যাতে ব্যাকগ্রাউন্ডটাকে বা পেছনেরটাকে একটু সফট করতে পারি, যাতে একটু আর্টিস্টিক লুক আসে সেটার মধ্যে বা দেখতে ভালো লাগে। বরফ সামনে রাস্তা এবং ক্যামেরার পেছনে তোমাদের দেখাই। আমি চাইছি এই মুহূর্তে কোনো রকম কোনো তোমার হাওয়া নেই। তো সেটিং ওয়াইজ F11, আমি ISO 100-এ আছি। ISO 100-এ আমি F11 1/4 আমি শাটার স্পিড পাচ্ছি এই মুহূর্তে। তো এই হলো আমার কম্পোজিশন। চারিদিকে আমি গাছ, এবং যতটা পেরেছি এদিকে ব্রিদিং স্পেস রেখেছি, এদিকে ব্রিদিং স্পেস রেখেছি, এবং এই মেন রাস্তাটা আমাকে লিড করে নিয়ে যাচ্ছে এই এই তোমার যে গাছটা হেলে আছে সেটার দিকে। তো ওটাই আমার মেন ফোকাস। অ্যান্ড হেয়ার ইজ ইট। তো খুব সুন্দর চারিদিকটা সেজে রয়েছে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির জন্য, বলতে পারো একটা মানে আদর্শ কন্ডিশন বা ওয়েদার। হ্যাঁ, অবশ্যই ঠান্ডা লাগছে, কিন্তু এই ঠান্ডাতেই তুমি যদি বেরিয়ে এলে তবেই তুমি এরকম কন্ডিশনের মানে যে সুন্দর দৃশ্যগুলো সেগুলো দেখতে পারো। না হলে বরফ যদি গলে যায়, মানে যখন বরফটা গলে যাবে গাছের ডাল থেকে, তখন এই যে এত সুন্দর দেখতে লাগবে সেটা হয়তো আর দেখতে পাবো না। তাই যত কষ্টই হোক আমি এসেছি ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির জন্য আজকে এই উডল্যান্ডে। এটা আমার খুব পছন্দের একটা উডল্যান্ড। তো আমি এখানে অনেক ছবি এর আগেও তুলেছি। তো আজকের এই কন্ডিশনটার জন্য অপেক্ষা করছিলাম অনেক দিন ধরে। ভালোই হলো, পেয়ে গেলাম, এবং অনেক ছবি তুললাম একসাথে। ঠিক